আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব মিল গ্রামারের উন থকবনে, নিউন থকবনে এবং নুন ফারাম এই দুইটা গ্রামার নিয়ে। টেক্সট বুকের এই দুইটা গ্রামার দুটাই উদাহরণ অর্থাৎ ব্যাখ্যা দুইটাই সেম জাতীয়। তো আপনারা যদি এটার একুরেট পার্থক্য যদি আপনারা না ধরতে পারেন, তাহলে আপনাদের ইউবিটি পরীক্ষায় যে উন থকবনে, নিউন থকবনে এই গ্রামার দ্বারা বোঝায় একটা কারণ বা শর্ত বোঝায়। কারণ বা শর্ত বোঝায় টেক্সট বুকে এরকম প্রায় 5টি গ্রামার আছে। আমরা সবগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আমরা মিল গ্রামার ক্লাসের 1 নং ভিডিওতে আমরা আসো এবং উনিকা নিকা এই গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম। ওই দুটাতেও কারণ বা শর্ত বোঝায়। এখন আমরা আলোচনা করব উন থকবনে, নিউন থকবনে এবং নুন ফারাম এই দুইটা দিয়েও কিন্তু কারণ বা শর্ত বোঝায়। তবে মৌলিকভাবে এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে আমরা সেই বিষয়টাই লক্ষ্য করব। দুইটা গ্রামারের এখানে মৌলিকভাবে কি পার্থক্য আছে সেটা যদি আপনারা না ধরতে পারেন, তাহলে ইউবিটি পরীক্ষার যে প্রশ্নগুলো পাওয়া যাবে, বিশেষ করে শূন্যস্থানের প্রশ্নগুলো বেশিরভাগই হয়ে থাকে আপনার গ্রামারেটিক্যাল, অর্থাৎ গ্রামার দিয়ে এই শব্দের সাথে গ্রামার থাকে এবং অপশন থাকে। শুধু অপশনে না, শূন্যস্থানে আপনার যে খালি ঘরটা আছে, খালি ঘরের আগে এবং পরে গ্রামার ইউজ করা হয়ে থাকে। সো আপনার অপশনগুলোতে দেখা যাচ্ছে যে মিল জাতীয় গ্রামার 3-4টা গ্রামারও আছে যেগুলো সমজাতীয়। 4টা অপশনেই শব্দের সাথে গ্রামার বসিয়ে দেওয়া হয়েছে, যার দরুন এখন আপনার কাছে মনে হতে পারে 4টাই সঠিক উত্তর। আসলে তো 4টাই সঠিক উত্তর হবে না। 4টা অপশন থেকে যে কোনো একটা সঠিক উত্তর হবে। এখন এই যে 4টা অপশনের যে অর্থাৎ 4টা যে গ্রামারের মৌলিক কি কি পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা সেটা না বুঝি, তাহলে অ্যান্সারটা সঠিক হচ্ছে না। কথা না বাড়িয়ে এখন এই গ্রামারের যে ব্যাখ্যাটা আছে আমরা সেটা একটু দেখি। ক্রিয়াপদ, বিশেষণ পদ ও বিশেষ্য পদের সাথে বসে পজিটিভ ফলাফলের কারণ বোঝায়। এই গ্রামারটি 3টা পদের সাথে ব্যবহার হতে পারে: ক্রিয়া, বিশেষণ এবং বিশেষ্য। তো বসে পজিটিভ ফলাফলের কারণ বোঝাবে। একটা সেন্টেন্সে 2টা ধাপ থাকবে, অর্থাৎ 2টা পার্ট থাকবে। প্রথম পার্টের সাথে এই গ্রামারটি বসে পরবর্তী যে পার্ট আছে বা অংশ আছে সেন্টেন্সে, সেখানে একটা ভালো ফলাফল থাকবে। অর্থাৎ আগের ক্রিয়ার কারণে পরের ক্রিয়াটা তৈরি হয়েছে বা পরের কাজটা হয়েছে, ভালো কিছু একটা হয়েছে বুঝাতে উন থকবনে, নিউন থকবনে ব্যবহার করা হয়। আমরা একটা নোট দেখি। বিশেষ্য পদের সাথে বসে থকবনে বসে, অর্থাৎ এই যদি বিশেষ্য পদ থাকে তখন আমরা শুধুমাত্র থকবনে ব্যবহার করব। এই যেই থকবনে যে শেষের অংশটুকু আছে সেটা ব্যবহার করব। আর ক্রিয়া এবং বিশেষণ এই দুইটার সাথে পুরো গ্রামারটি আমরা ব্যবহার করব। তবে সেটা ডিপেন্ড করবে, যদি স্বরবর্ণ দ্বারা শেষ হয় তাহলে নিউন থকবনে, এবং ক্রিয়ামূল যদি ব্যঞ্জন বর্ণ দ্বারা শেষ হয় তাহলে উন থকবনে হবে। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। থুয়ানশিগা কুমকুমহি ওয়াগিন হান থকবনে ইরি জাল জিনহ্যাং দুয়েছে। তুয়ান সাহেব নিখুঁতভাবে চেক করার কারণে কাজ ভালো অগ্রসর হয়েছে। তুয়ান সাহেব কুমকুমহি নিখুঁতভাবে ওয়াগিন হান থকবনে। আমরা জানি ওয়াগিন হাদা হচ্ছে চেক করা। ওয়াগিন হাদা চেক করা, এটা হচ্ছে ওয়াগিন হাদা চেক করা, এটা ভার্ব। আমরা বলেছিলাম ভার্বের সাথে ব্যবহার হবে, অর্থাৎ ক্রিয়াপদের সাথে।
ক্রিয়ামূল যদি সর্বর্ণ দ্বারা শেষ হয় তাহলে নিউন থকবনে হবে। দেখা যাচ্ছে হায় এখানে আ দ্বারা শেষ হয়েছে, আটা সর্বর্ণ, এই জন্য আমরা নিউন থকবনে বসিয়ে দিলাম পাশ দিয়ে। তাহলে হয়ে গেল হোয়াগিন হান থকবনে, চেক করার কারণে ইরি কাজ জাল জিনহ্যাং দুয়েছো, কাজ ভালোই অগ্রসর হয়েছে। দেখেন প্রথম এখানে একটা সেন্টেন্সে, এই পুরোটাই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রথম পার্টে যে ক্রিয়াপদ আছে তার সাথে এই গ্রামারটি ব্যবহার করার কারণে পরবর্তী যে পার্ট আছে, পরবর্তী যে অংশ আছে সেখানে বোঝানো হয়েছে যে একটা ভালো কিছু হয়েছে, অর্থাৎ কাজটা ভালো অগ্রসর হয়েছে। কেন হয়েছে? এই যে চেক করার কারণে, কুমকুমে নিখুঁতভাবে চেক করার কারণে। হোয়াগেন হান থকবনে, শুধু তো হোয়াগেন হাদা তো চেক করা, কিন্তু এই যে চেক করা বা দেখাশোনা করা, এটা যে একটা ভালো দিক, এই ভালো দিকটা বোঝানো হয়েছে এই উনথকবনে নিয়ন থকবনে ব্যবহার করে। অর্থাৎ চেক করার কারণে প্রথম পার্টের সাথে ব্যবহার করে, যে যে অর্থাৎ প্রথম যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা করার কারণে পরবর্তী ক্রিয়াতে ভালো কিছু হয়েছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। অনথকবনে এবং নিয়ন্থকবনে এর আমরা আরেকটি উদাহরণ দেখব। যেমন বিশেষ, আমরা বলেছিলাম বিশেষ্য পদের সাথে থকবনে বসে, তো আমরা বিশেষ্য পদের সাথে ব্যবহার করি এই গ্রামারটি। সাজাংনিম থকবনে হয়সা স্যাংহুয়ারুল যারা আগুয়েছে, বসের কারণে কোম্পানির জীবনযাপন ভালোই কাটাচ্ছে। আমরা আরেকটু বিশ্লেষণ করি। এখানে দেখেন থকবন, সাজাংনিম থকবনে, বসের কারণে। এখানে সাজাংনিম এটা হচ্ছে বিশেষ্য পদ, এখানে বিশেষ্য পদের সাথে আমরা বলেছিলাম থকবনে হবে, এখানে আমরা এই থকবনে বসিয়ে দিলাম, তাহলে বসের কারণে, এখানে কারণ হয়ে গেছে। তারপরে আসা যাক হয়সা কোম্পানির, স্যাংহুয়ারুল জীবনযাপন, যারা গুইসেও ভালোভাবে কাটাচ্ছি। তাহলে বিশেষ্য পদের সাথে কি হবে? বিশেষ্য পদের সাথে শুধু মাত্র থকবন ব্যবহার করতে হবে। আশা করি আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তারপরটা দেখেন নুন ফারাম, নুন ফারাম দ্বারাও কারণ বোঝায়, তবে উনথকবনে নিয়ন্থকবনে এর সাথে কিছু মৌলিক পার্থক্য আছে, আমরা সেটাই দেখব। ব্যাখ্যাটা হচ্ছে ক্রিয়া ও বিশেষণ পদের সাথে বসে ক্ষতিকর কোনো কারণ বোঝায়। আগেরটা ছিল ভালো কারণ অর্থাৎ পজিটিভ কারণ, আর এখনটা হচ্ছে ক্ষতিকর কারণ। তাহলে আমরা এই দুইটা ধরতে পারলাম যে উনথকবনে নিয়ন্থকবনে এবং নুন ফারামের মধ্যে কি পার্থক্য। একটা হচ্ছে পজিটিভ বা ভালো ফলাফলের কারণ, আর আরেকটা হচ্ছে ক্ষতিকর কারণ, নেগেটিভ কারণ বোঝায়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ফিগা ওনুন ফারাম হয়সা উই হয়ে উই জিন হেজি হেসেও, ফিগা ওনুন ফারাম হয়সা উই হয়ে উই হেজি হেসেও, বৃষ্টি হওয়ার কারণে কোম্পানির মিটিং বাতিল করা হয়েছে। ফিগা ওনুন, এখানে বৃষ্টি আসা, ফিগা ওনুন অর্থ হচ্ছে বৃষ্টি আসা, ফারাম অর্থ হচ্ছে কারণ, সরি বাতাস, ফিগা ওনুন বৃষ্টি আসার, ওনুন ফারাম বৃষ্টি আসার কারণে, হয়সা ওই কোম্পানির হয়ে উই মিটিং হেজি হেসে বাতিল করা হয়েছে। এখানে যে গ্রামারটি ব্যবহার করা হয়েছে ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদটা হচ্ছে ও, তার সাথে নুন ফারাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আসার কারণে কোম্পানির মিটিং বাতিল হয়েছে। হয়সা উই কোম্পানির হয়ে উই মিটিং হেজি হেসেও বাতিল করা হয়েছে, হেজি হাদা থেকে হেজি হেসেও। তাহলে বোঝা গেল বৃষ্টি আসার কারণে কোম্পানির মিটিং বাতিল করা হয়েছে, অর্থাৎ ক্ষতি হয়েছে। প্রথম ক্রিয়ার সাথে অর্থাৎ প্রথম পাঠের সাথে গ্রামারটি ব্যবহার করা হয়েছে। শেষের অংশে যে একটা কর্ম সংঘটিত হয়েছে সেটা হচ্ছে কি মিটিংটা বাতিল হয়েছে, মানে ক্ষতি হয়েছে। তা আমরা জানি যে ক্ষতিকর কারণ বোঝায়। তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি।